নমস্কার, আমি কনিক কুমার জয় ফ্রম ঢাকা নার্সিং কলেজ। আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি একটা আমি একটা বিষয়ে একটু চাচ্ছিলাম বোঝাতে। তো আজকে আমি যে টপিকটা চাচ্ছিলাম শেয়ার করতে, ওটা হচ্ছে হার্ট সাইকেল। লেট মি স্টার্ট। আমাদের হার্টের মধ্যে চারটা চেম্বার আছে। তো চারটা চেম্বারের মধ্যে দুইটা কি অ্যাট্রিয়াম আর দুইটা কি ভেন্ট্রিকল। একটা হলো রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। আর আমাদের হার্টের মধ্যে চারটা ভালভ আছে। তো চারটা ভালভের মধ্যে দুইটা যে ভালভ, ওই ভালভগুলো কি অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ। তো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ জিনিসটা কি, যে ভালভ অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকেলের মাঝখানে থাকে ওই ভালভটাকে বলে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ। তাহলে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ কটা? দুইটা। একটা হলো ট্রাইকাসপিড ডান দিকে, আর বাম দিকে হলো বাইকাসপিড ভালভ। আর কি থাকে? সেমি লুনার ভালভ। কয়টা? দুইটা। একটা কি পালমোনারি সিমিলুনার ভালভ, যেটা কিনা আমাদের যে পালমোনারি ট্রাঙ্ক বা পালমোনারি আর্টারি একদম ওটা যে অরিজিন ওইখান থাকে। আরটা কি? আরটা হলো অ্যারোটিক সিমিলুনার ভালভ, মানে অ্যারোটার যে শুরু সেখানে থাকে। এবার আমরা দেখবো যে হার্টের যে সাইকেলটা শুরু হয় কিভাবে। তো আরেকটা জিনিস শিখি যে ডায়াস্টল কি আর সিস্টল কি। জাস্ট একটা ওয়ার্ডে মনে রাখবো। ডায়াস্টল কি ভাই? ডায়াস্টল হচ্ছে ব্লাড কালেক্ট করা, মানে কোন কিছু আসতেছে আমি সেটা কি করতেছি, কালেক্ট করতেছি, গ্রহণ করতেছি, সেটা কি ডায়াস্টল। আর সিস্টল কি? পাম্প করা, মানে কোন কিছু ছেড়ে দিতেছি, ইজেকশন করতেছি। তো প্রথম যে ফেজ ওটা কি অ্যাট্রিয়াল ডায়াস্টল। তো আমি যখন অ্যাট্রিয়াল ডায়াস্টল বলতেছি, দ্যাট মিনস অ্যাট্রিয়াল ডায়াস্টলে কিন্তু দুই অ্যাট্রিয়ামই হবে, রাইট অ্যাট্রিয়ামও হবে, লেফট অ্যাট্রিয়ামও। এখন আমরা কি জানি, হার্টের ডান সাইডে ডিঅক্সিজেনেটেড ব্লাড আর বাম সাইডে হলো অক্সিজেনেটেড ব্লাড। তো যখন অ্যাট্রিয়াল ডায়াস্টলে হয় তখন কি হয়, রাইট অ্যাট্রিয়ামে বেলা বলতেছি ইনফেরিয়র ভেনা কেভা। ইনফেরিয়র ভেনা কেভা দিয়ে আমাদের শরীরের নিচ অংশ থেকে, যেমন আমাদের পা, আমাদের পেলভিক এরিয়া এবং আমাদের অ্যাবডোমেন এরিয়া, এখানে যত ডিঅক্সিজেনেটেড ব্লাড আছে, সেই ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো রাইট অ্যাট্রিয়ামে আসতেছে। আমাদের শরীরের উপরের অংশ, হেড, নেক এবং আপার এক্সট্রিমিটি, দ্যাট মিনস আমাদের হাত থেকে আমাদের রক্ত ডিঅক্সিজেনেটেড ব্লাড সুপিরিয়র ভেনা কেভা দিয়ে রাইট অ্যাট্রিয়ামে আসতেছে দুইভাবে। আরটা কি? আরটা হলো হার্টের যেই নিজের যে ব্লাড রক্ত সংবহন, এটা কি করোনারি সাইনাস, ওখান থেকে কি হয় ডিঅক্সিজেনেটেড ব্লাডটা রাইট অ্যাট্রিয়ামে আসতেছে। দ্যাট মিনস আমার এই তিনভাবে ডিঅক্সিজেনেটেড ব্লাড আমাদের রাইট অ্যাট্রিয়ামে আসতেছে। এ পাশে দেখি লেফট অ্যাট্রিয়ামে। লেফট অ্যাট্রিয়ামে কি হয়, আমাদের যে যে ফুসফুসে গিয়ে যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা অক্সিজেনেটেড দিছে, ওই অক্সিজেনেটেড ব্লাডটা আমাদের লেফট অ্যাট্রিয়ামে আসতেছে কিসের মাধ্যমে? পালমোনারি ভেন। হ্যাঁ, পালমোনারি ভেন কয়টা? চারটা। আমি এখানে দুইটা আঁকছি আর দুইটা কি ব্যাক সাইড, তাই দুইটা দেখালাম না। আচ্ছা, এবার আমাদের রক্তগুলা তাহলে অ্যাট্রিয়ামে আসলো। এখন অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে যাবে রক্ত। এখন এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা কি? আমরা কি জানি, প্রেশার সবসময় কি হাই থেকে লোয়ের দিকে যাবে, ঠিক? তাহলে এই রাইট অ্যাট্রিয়াম বলি, লেফট অ্যাট্রিয়াম বলি, যখন অ্যাট্রিয়ামের প্রেশার ভেন্ট্রিকেলের যে প্রেশার সেটার থেকে বেশি হবে, তখন কি হবে? এখানে প্রেশার বেশি, দ্যাট মিনস ফ্লোটা কি এখান থেকে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেল আসবে, রাইট? তো রাইট অ্যাট্রিয়ামে যখন ব্লাডগুলো আসতেছে তখন কি হয়, আস্তে আস্তে এর মধ্যে প্রেশার বাড়তেছে। আলটিমেটলি কি হয়, আমার রাইট অ্যাট্রিয়ামের প্রেশার, মানে অ্যাট্রিয়ামের প্রেশার, দুই অ্যাট্রিয়ামের প্রেশার ভেন্ট্রিকেল থেকে বেশি হয়ে যায়। তখন তখন কি হয়, রক্তটা এইদিকে আসতে চায়। এতক্ষণ কিন্তু কি এই যে ট্রাইকাসিড ভালভ এটা বন্ধ ছিল, বাইকাসিড ভালভ বন্ধ ছিল, কিন্তু যে মুহূর্তে রক্তটা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলের দিকে ফ্লো করে, তখন কি হয়, এই দুইটা ভালভ খুলে যায়। আচ্ছা, তো এই প্রক্রিয়ায় এই অ্যাট্রিয়াল যে ডায়াস্টল, এই ডায়াস্টলের মাধ্যমে কি হয়, 70 থেকে 80% ব্লাড, কত থেকে কত, 70 থেকে 80% ব্লাড কি হয়, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেল আসে। হ্যাঁ, এবার কি হয়, তাহলে 70 থেকে 80% ব্লাড অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেল আসলো। এখন বাকি যে 20 থেকে 30% ব্লাড থাকবে, ওইটা কি হবে? আলটিমেটলি ওই ব্লাডটা তো আমাকে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে নিতে হবে। এখন কি হয়, অ্যাট্রিয়াল সিস্টোল শুরু হয়। অ্যাট্রিয়াল সিস্টোলটা কি?
যখন আমার এই এখন বর্তমানে এই 2 অ্যাট্রিয়ামে 20 থেকে 30% ব্লাড আছে, এই ব্লাডটাকে আমার লক্ষ্য কি ভেন্ট্রিকেলে নেওয়া। তখন কি হয়, যে এসএ নোড আছে রাইট অ্যাট্রিয়ামে যেটা অবস্থিত, এই এসএ নোডটা তখন তখন কি করে, সে অ্যাকশন পটেনশিয়াল তৈরি করে এবং আলটিমেটলি আমাদের ইলেকট্রিক সিগন্যাল তৈরি করে। ওই ইলেকট্রিক সিগন্যালটা কি করে, এই 2 অ্যাট্রিয়ামের যে মাসেল আছে সেখানে কি সিগন্যাল পাঠায় এবং এই 2 অ্যাট্রিয়ামের মাসেলগুলো কন্ট্রাকশন করে। কি করে, কন্ট্রাকশন করে। এখন 2 অ্যাট্রিয়ামের মাসেল যখন কন্ট্রাকশন করে তখন কি হয়, বাকি যে 20 থেকে 30% ব্লাড সেটা কি হয়, এই অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে চলে আসে। ঠিক আছে, এবার এবার তাহলে কি আঠাতে বলে রাখি যে এই যে অ্যাট্রিয়ামে যে পরিমাণ ব্লাড আসছে সেটা কত, 130 মিলিলিটার। 130 মিলিলিটার ব্লাড হোক রাইট অ্যাট্রিয়াম হোক লেফট অ্যাট্রিয়াম। একটা কথা আমরা মনে রাখবো যে আমরা এই যে হার্টের যতগুলো হিসাব দেখবো, মানে যে পরিমাণ ব্লাড আসছে আমরা মনে রাখবো যে রাইট সাইড আর লেফট সাইডে সবসময় ভলিউম কি হবে, সমান হবে একটা সুস্থ মানুষের বেলা। এটা সবসময় মনে রাখতে হবে। আচ্ছা, এবার কি হলো তাহলে, আমাদের অ্যাট্রিয়াল সিস্টেম হলো সমস্ত ব্লাড 130 মিলিলিটার ব্লাড কি হলো অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেল আসলো, রাইট। এবার কি হলো, এবার ভেন্ট্রিকেল এতক্ষণ কিন্তু কি ছিল, ডায়াস্টল ছিল। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, যখন আমার অ্যাট্রিয়ামটা ডায়াস্টলে ছিল, দুইটা অ্যাট্রিয়াম ডায়াস্টলে ছিল, আমি আমি কি বলছি, ডায়াস্টল মানে কি ব্লাডগুলো কালেক্ট করা। তো যখন অ্যাট্রিয়ামগুলো ডায়াস্টলে ছিল তখন তো ভেন্ট্রিকেল কি ছিল, ভেন্ট্রিকেল তো আমার ব্লাড নিতে ছিল। তো দ্যাট মিনস কি, অ্যাট্রিয়াল যখন ডায়াস্টল হয় তখন কি ভেন্ট্রিকেলের কি হয়, অটোমেটিক ডায়াস্টলই হয়। এখন আরেকটা কথা কি, ভেন্ট্রিকেলের ডায়াস্টল আর অ্যাট্রিয়ালের যে ডায়াস্টল একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি, অ্যাট্রিয়ালে যখন ডায়াস্টল হলো তখন কি হলো, 70 থেকে 80% ব্লাড আমার ভেন্ট্রিকেল আসলো, তখন কিন্তু ভেন্ট্রিকেল ডায়াস্টল রানিং। বাকি যে 20 থেকে 30% ব্লাড সেটা আসলে কি হবে, অ্যাট্রিয়াল সিস্টেমের মাধ্যমে। তখন কিন্তু কি ভেন্ট্রিকেলটা ওই রিল্যাক্সেশনই হচ্ছে। দ্যাট মিনস ভেন্ট্রিকেলের রিল্যাক্সেশন অ্যাট্রিয়াল ডায়াস্টল এবং অ্যাট্রিয়াল সিস্টেম দুই ফেজের সময় ওই সময় ধরে থাকে। আচ্ছা, এবার ভেন্ট্রিকেলের রক্ত আসলো। এবার ভেন্ট্রিকেল যখন রক্ত আসলো তো তখন কি হয়, ভেন্ট্রিকেলের রক্ত আসার পর ভেন্ট্রিকেলটার ভিতরে প্রেশারটা বাড়তে থাকে। তো বাড়তে বাড়তে একটা পর্যায়ে কি হয়, ভেন্ট্রিকেলের দুই ভেন্ট্রিকেলের প্রেশার অ্যাট্রিয়ামের প্রেশার থেকে বেড়ে যায়। এতক্ষণ ছিল কি, অ্যাট্রিয়ামের প্রেশার বেশি, ভেন্ট্রিকেলের প্রেশার কম। এখন কি হয়, ব্লাড যখন সব ভেন্ট্রিকেল হাই করছে তখন কি হয়, ভেন্ট্রিকেলের প্রেশার বেড়ে যায়। এখন আমি কি বলছি, প্রেশার কি হবে, হাই থেকে লো যাবে। এখানে প্রেশার বেশি, দেন এখানে কম, এখানে বেশি এখানে কম। দ্যাট মিনস কি হবে, ব্লাড আবার উল্টা রাইট অ্যাট্রিয়ামে দিকে ফ্লো করবে। বাট আসলে কি এটা হয় না কেন, যখন উল্টা ফ্লো করতে যায় তখন কি হয়, এই যে ট্রাইকাসপিড বাল্ব আছে বাইকাসপিড বাল্ব আছে, তখন এই দুইটা বাল্ব কি হয়, শাটডাউন, বন্ধ হয়ে যায়। এই যে বন্ধ হলো, এই এই যে বন্ধ হলো, এই বন্ধ হলে একটা শব্দ তৈরি হয়, লাভ সাউন্ড তৈরি করে, এবং এটাই হলো ফার্স্ট হার্ট সাউন্ড। আচ্ছা, এবার তাহলে এখন ভেন্ট্রিকেলের যে কন্ট্রাকশন যে হয়, এখানে দুইটা ফেজ আছে। একটা হলো কি আইসো ভলিউমেট্রিক কন্ট্রাকশন, ওই জিনিসটা কি এটা বুঝি। এখন এখানে 130 মিলিলিটার ব্লাড আছে, এখানে 130 মিলিলিটার ব্লাড আছে। এই যে এখন যে বললাম, যখন ভেন্ট্রিকেলটা কন্ট্রাক্ট করতে শুরু করে, হ্যাঁ, তখন কি হয়, তখন এই ব্লাডটা মানে ব্লাডটা ওইদিকে ফ্লো করতে না করে এই দুইটা বাল্ব ক্লোজ হয়ে যায়। এই দুইটা বাল্ব হিসাব গেল। আর বাকি দুইটা বাল্ব আছে, এদিকে আছে আর এদিকে আছে। এখন ভেন্ট্রিকেল কিন্তু কন্ট্রাক্ট করে, তাহলে তো এই ব্লাডটা এদিকে যাওয়ার কথা, এই ব্লাডটা এদিকে যাওয়ার কথা, কিন্তু যায় না। কেন যায় না, এগারোটাতে আমাদের প্রেশার ওরা মেবি 80 মিলিমিটার মার্কারি, মানে এগারোটাতে ব্লাড প্রেশার ওটা কত থেকে 80। আর আমাদের যে পালমোনারি যে আর্টারি যেখানে আমাদের লাঙে যায়, এটা প্রেশার থাকে কত 10। এখন রাইট ভেন্ট্রিকেল যে পরিমাণে এখন কন্ট্রাক্ট করতেছে, মানে যে পরিমাণ প্রেশার আছে ওইটা অবশ্যই রাইট অ্যাট্রিয়াম থেকে বেশি, কিন্তু পালমোনারি যে আর্টারি যে 10 ওটা থেকে কম। তাই দ্যাট মিনস কি ভেন্ট্রিকেলের প্রেশার এটা থেকে কম, তাহলে কি রক্ত এখান থেকে এখানে যাবে না। তার মানে কি এই বাল্বটা ক্লোজ থাকবে। সেম কাহিনী, লেফট ভেন্ট্রিকেলে বর্তমানে প্রেশার লেফট অ্যাট্রিয়াম থেকে বেশি, তাই কি হয়েছে, বাল্ব বন্ধ দিয়েছে। কিন্তু লেফট ভেন্ট্রিকেলের প্রেশার এগারোটার থেকে কম, তাই কি বাল্বটা এখানে ফ্লো করবে না, অর্থাৎ কি এই বাল্বটা বন্ধ থাকবে।
তাই আমরা কি দেখতে পাচ্ছি এই পর্যায়ে 4টা ভাবে বন্ধ, রাইট? তার মানে কি কোনো ব্লাড যাচ্ছে না, কোনো ব্লাড আসতেছে না, কোনো ব্লাড যাচ্ছে না, এই কারণে কোনো ব্লাডের চেঞ্জ হয় নাই অ্যামাউন্টের, তাই তাই এই পর্যায়কে বলে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন। এরপরে কি হয়, এরপরে স্টেজে, আচ্ছা এখানে আমি আরেকটা কথা বলি, সেটা কি, সেটা হলো এই যে 130 মিলিটার যে ব্লাডটা আছে এখানে ভেন্ট্রিকেলে আছে, তো ভেন্ট্রিকেলের যখন ডায়াস্টল শেষ না, ভেন্ট্রিকেলের ডায়াস্টল শেষে মানে এখনো কন্ট্রাকশন হয় নাই, তো ভেন্ট্রিকেলের ডায়াস্টল শেষ পর্যায়ে যে পরিমাণ, যে ম্যাক্সিমাম পরিমাণ ব্লাড থাকে ওইটাকে আমরা বলবো এন ডায়াস্টিক ভলিউম, যেটা কথা 130 মিলিটার। এখন যে পরিমাণ ব্লাড আসে আলটিমেটলি ওইটাই কি ভেন্ট্রিকেলের ডায়াস্টল শেষে থাকবে, তার মানে 130 মিলিলিটার, ঠিক আছে? এবার এই 130 মিলিলিটার ব্লাড যখন আসছিল, এবার কি হয়েছে, এবার তাহলে ওই যে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন এলো, এই বাল্ব যেটা বন্ধ, মানে এখন সবগুলো বাল্ব বন্ধ। এবার কি হলো, ভেন্ট্রিকেলের চাপ আরো বাড়তে থাকে। এখন আমরা কি জানি, চাপ সমান কি, ফিজিক্সের সূত্রে ফোর্স বাই এরিয়া, অর্থাৎ ক্ষেত্রফল অর্থাৎ ক্ষেত্রফল বা এরিয়া যত কমবে চাপ তত কি হবে, বৃদ্ধি পাবে। এখন কন্ট্রাকশন মানে কি, শর্ট হয়ে মানে কি কন্ট্রাক্ট করা, সংকোচন হওয়া, তো মানে কি এরিয়া কমতেছে, এটা প্রেশার বাড়তেছে। তো যখন এই ভেন্ট্রিকেল যখন আস্তে আস্তে প্রেশার বাড়তেছে না, এক পর্যায়ে কি হয়, ভেন্ট্রিকেলের প্রেশার, রাইট ভেন্ট্রিকেলের প্রেশার আমার এই যে পালমারি যে আটা, যেটা প্রেশার ছিল 10 থেকে বেশি হয়ে যায়, তখন কি হয়ে যায়, এই বাল্বটা খুলে যায়, খুলে গিয়ে তখন রক্তটা এই বাল্বের মধ্যে ফ্লো করে, এখান থেকে ফ্লো করে। আবার সেম টাইম যখন লেফট ভেন্ট্রিকেল প্রেশার ওইটা বাড়তেছে, বাড়তে বাড়তে আমাদের যে অ্যাওটা আছে যেটা প্রেশার ছিল 80, ওটার থেকে বেশি হয়ে যায়, তখন কি হয়, এই কপারটা একটা খুলে যায়, মানে আমার অ্যাওটিক সিভিলিয়ানের বাল্বটা খুলে যায়, তখন কি হয়, লেফট ভেন্ট্রিকেল থেকে রক্তটা অ্যাওটার মাধ্যমে যায়। এই যে পর্যায়, এই পর্যায়ে আমরা কি বলি ভেন্ট্রিকুলার ইজেকশন। ইজেকশন মানে কি, রক্তটা পাম্প হবে এই ভেতরে। এখন একটা কথা, রক্ত যে পাম্প হয় কি সব রক্ত কি মানে অ্যাওটা দিয়ে যায় বা পালমারি আর্টারিতে যায় না, সব রক্ত তো যায় না, কিছু পরিমাণ রক্ত স্টিল ভেন্ট্রিকেল থেকে যায়, দুই ভেন্ট্রিকেলে ওই, এমনকি ওই দুইটার মান সেম থাকে। তো যে পরিমাণ রক্ত থেকে যায় ওইটাকে আমরা কি বলবো, এন্ড সিস্টোলিক ভলিউম, অর্থাৎ ভেন্ট্রিকেলে সিস্টোল হওয়ার পরে যে রক্তটা থাকে ওটাকে বলে এন্ড সিস্টোলিক ভলিউম। আর যে পরিমাণ রক্ত আমার এই যে পাম্প করার মাধ্যমে যে পালমারি অ্যাওর্টা দিয়ে রাইট ভেন্ট্রিকেল থেকে লাঙে গেল, আর আর কি লেফট ভেন্ট্রিকেল থেকে অ্যাওর্টাতে গেল, ওই পরিমাণ রক্তকে আমরা কি বলি, স্ট্রোক ভলিউম। তো আমি কি বলছি যে হৃৎপিণ্ড পেলে সকলে কিন্তু রাইট ভেন্ট্রিকেল আর লেফট ভেন্ট্রিকেলের মান সেম হবে। দ্যাট মিনস হৃৎপিণ্ড রাইট ভেন্ট্রিকেল থেকে 70 মিলিলিটার ব্লাড এক বিটে, মানে একটা হার্ট বিটে 70 মিলিলিটার ব্লাড রাইট ভেন্ট্রিকেল থেকে কই যায়, লাঙে যায় পালমারি আর্টারির মাধ্যমে। ঠিক সেম অ্যামাউন্ট 70 মিলিলিটার ব্লাড লেফট মানে অক্সিজেন্টেড ব্লাড লেফট ভেন্ট্রিকেল থেকে এয়ারটার মাধ্যমে যায়, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম স্ট্রোক ভলিউম দেখলাম, এন্ড সিস্টোলিক ভলিউম দেখলাম। আচ্ছা এবার আমরা দেখবো কি কার্ডিয়াক আউটপুট। এটা একটা সূত্র কি, কার্ডিয়াক আউটপুটের সূত্র কি, হার্ট রেট ইনটু স্ট্রোক ভলিউম। তো হার্ট রেট বা হার্টের কথা আমাদের নর্মাল হার্টের কথা 60 থেকে 100, বাট এভারেজ ধরি কত আমরা 70, আর স্ট্রোক ভলিউম এভারেজ কত 70। তাহলে 70 ইন্টু 70 করলে আমাদের আসতেছে কত, আলটিমেটলি 4.9 লিটার, অ্যাপ্রক্সিমেট এটা ধরে 5 লিটার। এই কারণে এটাকে বলে যে কার্ডিয়াক আউটপুট কত, 1 মিনিটে 5 লিটার। স্ট্রোক ভলিউম কি, কি পরিমাণ ব্লাড পাম্প হইছে ইচ ভেন্ট্রিকেল, হতে পারে রাইট ভেন্ট্রিকেল, হতে পারে লেফট ভেন্ট্রিকেল, আলটিমেটলি তো সেম অ্যামাউন্ট, কি পরিমাণ ব্লাড পাম্প হইছে এক বিটে। আর কার্ডিয়াক আউটপুট কি, 1 মিনিটে কি পরিমাণ ব্লাড আমার কি হইছে, পাম্প আউট হইছে। আচ্ছা এবার আরেকটা জিনিস কি, আটা সূত্র সিস্টোলিক স্ট্রোক ভলিউমটা আমরা কিভাবে বের করবো, কি পরিমাণ রক্ত আসছে 130 মিলিলিটার, আলটিমেটলি 130 মিলিলিটার কি বলি, এন্ডালিস্টিক ভলিউম। তাহলে এই পুরো রক্তের থেকে কি পরিমাণ রক্ত আমার থেকে যাচ্ছে পাম্প করার পরে, এটা থেকে যদি আমি যেটা বিয়োগ করি তাহলে আমরা কি পাবো, স্ট্রোক ভলিউম, যে কি পরিমাণ রক্ত আসলে বের হচ্ছে। আচ্ছা এবার এখানে আরেকটা টপিক আছে, যেটা কি যে আমরা যখন এই পুরো সাইকেলটা যখন আমরা কমপ্লিট করলাম, এবার এবার কি হবে, এবার তাহলে কি হলো যে ভেন্ট্রিকুলার
ইজেকশন হইলো, ভেন্ট্রিকুলার যখন মানে যখন ভেন্ট্রিকুলার সিস্টল হইলো, ভেন্ট্রিকুলার সিস্টল হওয়ার পর এখানে কি হবে, ভেন্ট্রিকুলার সিস্টল হয়েছে 70 মিলিলিটার ব্লাড গেছে, এখানে গেছে এবং এটাতে গেছে, আর এখানে 60 মিলিলিটার ব্লাড ছিল। এবার কি হবে, ভেন্ট্রিকুলার সিস্টল পরে কি হয়, ভেন্ট্রিকুলার ডায়াস্টল হয়। দ্যাট মিনস আবার ভেন্ট্রিকুলগুলো কি করবে, ডায়াস্টল হবে। তো ডায়াস্টল মানে কি, এরিয়া বাড়তেছে, এরিয়া বাড়লে প্রেশার কি হতেছে, কমতেছে। দ্যাট মিনস তখন আস্তে আস্তে কি হয়, ভেন্ট্রিকুলার যে প্রেশার, এর এই এই প্রেশারটা আমাদের যে রাইট ভেন্ট্রিকুলার যে প্রেশার, এই প্রেশারটা পালমোনারি যে আর্টারি, এটা থেকে কি হয়ে যায়, কম হয়ে যায়। দ্যাট মিনস এখানে একটা প্রেশার বেশি, এখানে একটা প্রেশার কম। আবার লেফট ভেন্ট্রিকুলার যে প্রেশার, এখানে প্রেশার এটা এটা কি হয়ে যায়, কম হয়ে যায়, আর এটার যে প্রেশার সেটা কি হয়ে যায়, বেশি হয়ে যায়। আবার সেম কনসেপ্ট, প্রেশার হাই থেকে লোতে যায়। তাহলে যখন ভেন্ট্রিকুলার আবার ডায়াস্টল হচ্ছে সিস্টলে পরে, তখন এটা থেকে কি রক্ত আবার ব্যাক আসতে চাইবে কোথায়, লেফট ভেন্ট্রিকেল। কেন, এটাতে প্রেশার বেশি, এখানে প্রেশার কম, কিন্তু সে পাপ মানে এটা করতে পারবে না। কারণ কি, এখানে একটা বাল্ব আছে, অ্যারোটিক সিগন্যাল বাল্ব, তখন এটা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। সেম কাহিনী, যখন রাইট ভেন্ট্রিকেলের প্রেশারটা কম হয়ে যায় আর পালমোনারি যে আর্টারি ওটা বেশি হয়ে যায়, তখন কি হয়ে যায়, রক্তটা আবার এই ব্যাক ফ্লো হতে চায় কিন্তু পারে না। কেন, এখানে যে বাল্বটা আছে, এখানে যে বাল্বটা আছে, ওই বাল্বটা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এই যে দুইটা বাল্ব বন্ধ হইলো, এখানে একসাথে হয়, এই যে দুইটা বাল্ব বন্ধ হইলো, সেকেন্ড হার্ট সাউন্ড শোনা গেল, নাম কি, ডাব সাউন্ড। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এগুলো কমপ্লিট করলাম। তো ভেন্ট্রিকুলার ডায়াস্টলের পরে কি হয়, ওই আবার সেম কাহিনী, ওই আবার সেই পুরোনো সাইকেল, রক্ত আসে অ্যাট্রিয়ামে, এইভাবে হয়। তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট টপিক কি, আফটার লোড। আফটার লোডটা কি, আফটার লোডটা হলো রক্তটা লেফট ভেন্ট্রিকল থেকে এওটার মাধ্যমে পুরো বডিতে যাবে, রাইট। এখন এওটাটা কি, একটা আমাদের মেন ট্রাঙ্ক, তো মেন আর্টারিয়াল ট্রাঙ্ক, যেটা আমাদের অক্সিজেন্টেড ব্লাড আমাদের পুরো শরীরে ছড়িয়ে দিত। এওটাতে ডায়ামিটার না একটু কি হয়, কম হয়। এওটার যে ডায়ামিটার, এটা কি হয়, কম হয়। তো যখন একটা আমি একটা পাইপ চিন্তা করি, একটা চিকন নল নিলাম, একটা চিকন নল, একটা অনেক পানি আসতেছে, অনেক পানি এখান থেকে যাবে। তো হিউজ পরিমাণ পানি, আর নলটা কি চিকন, নলটা যত চিকন হবে তত কি পানিটা যত জোরে বের হবে, অর্থাৎ কি পানিটার ফ্লো প্রেশারটা বেশি হবে। তো লেফট ভেন্ট্রিকেল থেকে যখন রক্তটা আমাদের পুরো বডিতে যায় না, তখন কি হয়, খুব পরিমাণে প্রেশার দেয়। কারণ কি, একটা রক্ত সার্কুলেশনটা পুরো বডিতে যাবে, একদম পায়ের নিচ পর্যন্ত যাবে, তাহলে কি প্রেশারটা বেশি দিতে হবে। এই কারণে কি, লেফট ভেন্ট্রিকেলের যে মাসলটা আছে না, ওটা কি একটা মোটা হয়, মোটা হয়। কারণ কি, লেফট ভেন্ট্রিকেলের যে কন্ট্রাকশন হয় না, ওটা খুব বেশি জোরে হয়। বেশি জোরে কন্ট্রাকশন হলে কি হয়, এই কন্ট্রাকশনের কারণে কি হয়, রক্তটার ফ্লো খুব বেশি হয়, প্রেশারটা খুব বেশি হয়। এই কারণে এগারোটাতে আমার ব্লাড প্রেশারটা বেশি, প্রায় 80 মিলিমিটার মার্কারি। তো আফটারটা কি, আফটারটা হলো জীব, এখন এই যে বললাম, এই যে রক্তটা এই এগারোটার মধ্যে দিয়ে যেতে যে পরিমাণ বাধা পাবে, অবশ্যই বাধাটা পাবে, কারণ এটা ডায়ামিটার কি কম, তো এটা গেলে একটা ফোর্স, একটা বাধা পাবে না। তো যেই পরিমাণ বাধা পাবে ওইটাকে আমরা কি বলি, আফটার লোড। আর পিরিয়ডটা কি, পিরিয়ডটা হলো ওই যে ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় ওই যে 130 মিলিলিটার ইন্টারগ্যাস্ট্রিক ভ্যালু ছিল ম্যাক্সিমাম, ওই ম্যাক্সিমাম যে পরিমাণ ব্লাডটা আমার কি হয়েছে, জমা হয়েছে, ওই এই ভলিউম ব্লাডের জন্য যে পরিমাণ স্ট্রেচ হয়েছে, সেই স্ট্রেসটাকে বলে, মানে যে পরিমাণ এক্সপানশন হয়েছে, ওই এক্সপানশনকে বলে প্রিলোড। এখানে একটা ল ছিল যে ফ্র্যাঙ্ক স্টার্লিংস ল, ওই লটা কি, যে পরিমাণ স্ট্রেস অত ওই পরিমাণ কন্ট্রাকশন, যত জোর স্ট্রেস করবে তত জোর কি কন্ট্রাকশন হবে। তো ওটা ছিল কি, ফ্র্যাঙ্ক স্টার্লিংস ল। আচ্ছা, তো আমরা তাহলে আফটার লোডটা শিখলাম। এখন আফটার লোডটা কেন গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ এই কারণে, যদি আমাদের এরোটাতে কোনো ব্লকেজ থাকে, বা কোনো ব্লকেজ থাকে, মানে কোনো সমস্যা হয়, তখন কি হয়, যদি ডায়ামিটারটা খুব কম হয়, তখন কি হয়, তখন ডায়ামিটার কম মানে কি, ওই যে জলের ফ্লোটা অনেক বেশি স্পিডে যাবে। এই কারণে যাদের হাই ব্লাড প্রেশার হয় না, ওদের অনেক সময় কি হয়, এই ডায়ামিটারটা কি হয়, কম হয়, মানে
এখানে কি কোনো ব্লক টক থাকে বা কোনো মানে কোনো মানে রেজিস্ট্যান্সটা বেশি হবে। তাহলে এ হলো আমাদের টোটাল হার্ট সাইকেল। এখন আমরা যখন হার্ট সাইকেল যখন সিম্পলি যখন চিন্তা করি তখন আমরা আলাদা আলাদাভাবে করি, যে প্রথমে কি হয় আর্টিয়াল অ্যাট্রিয়াল ডায়াস্টল, এরপর কি হয় মানে আমরা আলাদা করি কেমনে, রক্তটা এখানে আসলো, রাইট টিমে আসলো, ডিঅক্সিনেটেড ব্লাডটা রাইট ভেন্ট্রিকেল আসলো, এই রাইট ভেন্ট্রিকেল থেকে রক্তটা পাম্প হয়ে কোথায় গেল, লাঙে গেল পালনারি আর্টারির মাধ্যমে। তো লাং থেকে রক্তটা কি হলো, অক্সিজেনেটেড হলো, অক্সিজেনেটেড হয়ে পরে টিএম আসলো, লেফট ভেন্ট্রিকেল আসলো, আলটিমেটলি অ্যারোতে গেল। বাট বাস্তবে কি হয় জানো, বাস্তবে তোমার কখনোই এমন হয় না যে রক্তটা খালি এই অংশে আছে এই অংশে নেই, এটা কখনো হবে না। হার্টের কোনো অংশে কখনোই রক্ত ছাড়া থাকবে না। তো আলটিমেটলি রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়ামের ডায়াস্টল একই সাথে হয়। এই হলো তাহলে আমাদের টোটাল হার্ট সাইকেল। সবাইকে অনেক ধন্যবাদ, এবং আমার বড় ভাই সোহেল ভাই, অনেক অনেক ধন্যবাদ। আয় ভাই।